সাধু সঙ্গ আমরা বাড়িতে গান বাজনা হয়, খাই, গানের আচার মধ্যে খাই, এসে আসে। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আবারও থানারপাড়া থানার বড় সাফল্য, একজন গাঁজা বিক্রেতা পারিবারিক উৎসব বা বিভিন্ন উৎসবে সাধু সন্ন্যাসীদের নিয়ে তিনি গাঁজা খেতেন এবং অভিযোগ রয়েছে স্টকেও তিনি রাখতেন। এইভাবে তিনি সময়ে অসময়ে বেআইনিভাবে গাঁজা বিক্রি করতেন এবং গাঁজা নিজেরাই খেতেন। তাকেই গ্রেপ্তার করেছে লালনগর গ্রাম থেকে থানারপাড়া থানার প্রশাসন। আপনি কেন বেআইনিভাবে গাঁজা বিক্রি করতেন? বাড়িতে আমাদের আশ্রম আছে, তো গান বাজনা হয়, একটু খাই হিসেবে। গাঁজার আশ্রম রয়েছে? গাঁজার কেন সাধু সঙ্গ আমরা বাড়িতে গান বাজনা হয়, খাই, গানের আচার মধ্যে খাই, এসে আসে। আমাদের বাড়িতে 30-40 বছর আমার বাবার অনুষ্ঠান হয়, মার অনুষ্ঠান হয়, 2-3 বছরের অনুষ্ঠান হয়। বাবা কি মারা গিয়েছে? হ্যাঁ, বাবার অনুষ্ঠানে গাঁজা দিয়ে উৎসব পালন, সে তখন সাধু দেখে খাওয়া নেওয়া হয়, আমি নিজেও খাই। এবং স্টক করেন কতদিন থেকে গাঁজা? স্টক কি করে করবো, আমরা খাই, অনুষ্ঠান হয় বছরে 2-3টে। না, এখন দেশে নাগাই হয় না। ব্যবসা বলতে পারি খাওয়া দাওয়া, এইটা টাকাটা কেউ নিয়ে 2-50 টাকারই বেশি সেই ব্যবসা। কতদিন ওর বাড়িতে 2-4 ডিগ্রির মানুষ গান বাজনা হইলেই হয়, 2-10 টাকার মানুষ হয়ে যায়। তার মানে প্রতিদিন এইভাবে খাওয়া হচ্ছে? প্রত্যেকদিন বলা যাবে না, গান বাজনা যেদিন হয় সেদিন একটু মানুষ হয়। একটা উৎসবে গাঁজা থাকবেই। থাকে তো, গান উৎসব হয়, এলাকাটা থাকে। স্টক ওটা বুঝতে পারছি না, স্টক আমরা খাই, সেখানে স্টক একটু আছে। কতটা পরিমাণ স্টক রয়েছে? স্টক তো বাড়িতে পেয়েছে, কেজি দেখবো যে মতন পেয়েছে। খাওয়া দাওয়া পারিবারিক অনুষ্ঠানের জন্য না, খাওয়া দাওয়ার অনুষ্ঠানই আমাদের বাড়িতে অনুষ্ঠান, তো বছরে 3টে অনুষ্ঠান হয়, বছরে 3টে। বছরে তিনটে উৎসবে খাওয়ানো হয়? 3টে অনুষ্ঠান হয় বছরে। ভেতরে একদম ভেতরে। এখন গ্রেপ্তার করেছে, এখন স্টক এখন গাঁজা পেয়েছে, গাঁজা এখন পেয়েছে কাছে, এখন গ্রেপ্তার এর নাকি এখন গ্রেপ্তার ওই জন্য কি গ্রেপ্তার করেছে? আপনার সঙ্গে কতজন জড়িত আছে?